Okay. Convex or concave. Okay. So the first thing is what is convex and what is concave. তো কনভেক্স আর কনকেভের একটা এরকম আইডিয়া আছে যে ধরো একটা গ্রাফ, দুটো পয়েন্ট, একটা ছবি আছে, সেই ছবির মধ্যে ধরো আমি ধরে নিলাম যে দুটো পয়েন্ট আছে, এবং বা আমি যদি ছবিটাকে সুন্দর করে আঁকি, ধরো এই একটা ছবি এবং এই ছবির মধ্যে আমি দুটো পয়েন্ট নিলাম। এই দুটো পয়েন্ট যদি ওই ছবির মধ্যেই থাকে, অর্থাৎ ওই দুটো পয়েন্টকে যদি আমি একটা লাইন দিয়ে কানেক্ট করতে চাই এবং ওই লাইনটা যদি ওই ছবির বাইরে না বেরোয়, তাহলে আমরা ওই শেপটাকে কনভেক্স বলি। ঠিক আছে। বা ধরো আমি আরেকটা এখানে ছবি আঁকলাম, এবার এই ছবিতে ধরো আমি দুটো পয়েন্ট নিলাম, পয়েন্ট এ আর পয়েন্ট বি। নাও যদি আমি এই দুটো পয়েন্টকে কানেক্ট করতে চাই, তাহলে দেখবে লাইনটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, লাইনটা কিন্তু একটু হলেও বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে। যদি এরকম হয়ে যায় যে ওই ফিগারের মধ্যে থাকা দুটো পয়েন্টকেই কানেক্ট করতে গেলে যদি লাইনটা, যে লাইনটা দিয়ে কানেক্ট করছি সেই লাইনটা যদি বাইরে বেরিয়ে যায় ফিগারের, তাহলে আমরা সেটাকে কিন্তু বলে থাকি কনকেভ, কনকেভ ফিগার। ওকে। আর যদি দুটো পয়েন্টকে কানেক্ট করার পর লাইনটা পুরোটাই ফিগারের মধ্যেই থাকে, দেন ইন দ্যাট কেস আমরা ওটাকে বলি কনভেক্স ফিগার। বাট এখানে আমরা এই কনভেক্স আর এই কনকেভ নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে যে ইকোনমিক্সে যে কনভেক্স আর কনকেভ নিয়ে আলোচনা করছি সেটা একটু অন্য টাইপের, অন্য টাইপের ইন দ্য সেন্স তার আইডিয়াটা আমরা ম্যাথামেটিক্যালি দেখব, নট অন দ্য বেসিস অফ দ্য জিওমেট্রি অর নট অন দ্য বেসিস অফ দ্য ফিগার অর নট অন দ্য বেসিস অফ দ্য শেপ। তার আইডিয়াটা অ্যাকচুয়ালি অন্য রকমভাবে আমাদেরকে দেখতে হবে। ধরো এক্স আছে আর ওয়াই আছে। ওকে। আশা করি তোমরা এই বিষয়গুলো অল্প আধটু জানো, যে ধরো ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 5 এই একটা ইকুয়েশান। এখানে এক্সের ভ্যালু যদি আমি 1 রাখি, ওয়াইয়ের ভ্যালু কত হবে 7। আবার এক্সের ভ্যালু যদি আমি 2 রাখি, ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু হবে 9। আবার এক্সের ভ্যালু যদি আমি 3 রাখি, ওয়াইয়ের ভ্যালু কত হবে 11। তাহলে এখানে এক্সের ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এক্সের ভ্যালু যেই আমি 1 থেকে 2 করে নিচ্ছি, ওয়াইয়ের ভ্যালুও কিন্তু 7 থেকে 9 হয়ে যাচ্ছে। তো এখানে এক্সটাকে আমরা কি বলি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কেন, কারণ এটা স্বাধীন, এর ভ্যালু আমরা ইচ্ছে মতো বসাতে পারি। আর ওয়াইটাকে আমরা কি বলি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কেন বলি, কারণ এ ডিপেন্ড করছে এক্সের উপর। আমি ওয়াইয়ের ভ্যালু হঠাৎ করে বলতে পারবো না যে ওয়াইয়ের ভ্যালু 10 হবে। ওয়াইয়ের ভ্যালু 10 হবে কি না সেটা ডিপেন্ড করছে এক্সের ভ্যালুর উপর। এক্সের একটা ঠিকঠাক ভ্যালু দিতে পারলে তবেই ওয়াইয়ের ভ্যালু 10 হবে। তো ওয়াইয়ের ভ্যালু কী হবে সেটা ডিপেন্ড করছে এক্সের উপরে, এই কারণে ওয়াইকে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে থাকি। ঠিক আছে। তো ধরে নাও এখানে, এবং এই বিষয়টা আবার একটু বলে দিই, যখনই তোমরা গ্রাফিক্যালি পুট করবে, যখনই তোমরা এক্স আর ওয়াইকে গ্রাফিক্যালি পুট করবে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সটা, এটা সবসময় এক্স অ্যাক্সিসে থাকে। ঠিক আছে। আর এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াইটা, সেটা সবসময় ওয়াই অ্যাক্সিসে থাকে। এক্স ওয়াই বলে কথা না, ধরো এখানে আছে হচ্ছে, আমি ধরলাম এম আর এন, ধরো আছে ইকুয়েশানটা হচ্ছে এম ইকুয়ালস টু 2n প্লাস 6। যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা সবসময় এক্স অ্যাক্সিসে যাবে, মানে এনটা এক্স অ্যাক্সিসে যাবে, এমটা ওয়াই অ্যাক্সিসে যাবে। ঠিক আছে। এটা সব সময় হয়, যদি ইকোনমিক্সে অনেক জায়গায় আমরা এটাকে ভায়োলেট করি, বাট সেটা পরের বিষয়, আমি এখনই সেই বিষয়টাতে যেতে চাইছি না। যেমন ধরো ল অফ ডিম্যান্ড যখন করা হয়, ল অফ ডিম্যান্ডে ডিম্যান্ডটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর প্রাইসটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু আমরা প্রাইসটাকে ওয়াই অ্যাক্সিসে নিয়ে নিই আর ডিম্যান্ডটাকে এক্স অ্যাক্সিসে নিয়ে নিই। জাস্ট বিকজ এই কারণেই কিন্তু ইকোনমিক্সের অনেক থিওরি যা ইন্টারপ্রিটেশন আসার কথা তার থেকে উল্টো আসে, এবং আমরা সেটাকে সেইভাবেই পড়ি। তো সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব, আজকে নয়। আজকে আপাতত আমরা এইভাবেই এটাকে দেখছি। ঠিক আছে। হলো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বোঝা গেল। এবার ধরো আমার কাছে দুটো ভ্যারিয়েবল আছে, এক্স আর ওয়াই, এবং এক্সের ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 4 5, এবং ওয়াইয়ের ভ্যালুগুলো হচ্ছে আমি র্যান্ডাম বসাচ্ছি। ঠিক আছে, বোঝানোর জন্য র্যান্ডাম বসাচ্ছি, কোনো ফাংশন কিন্তু আমি নিইনি। বা ধরো একটা ফাংশন নিয়েও নেওয়া যেতে পারে, বা ঠিক আছে আমি ফাংশন নিলাম না, বোঝানোর জন্য র্যান্ডাম আমি বসাচ্ছি ভ্যালুগুলো। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10 15 17, না 10 15 17 না, 10 15 22 30 40,
বা ওয়াইয়ের ধরো আমি আরেকটা সেট অফ ভ্যালুস নিলাম, সেই ভ্যালুটাতে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে, আচ্ছা ওটা পরে বলছি, থাক এটা থাক, এটাই আগে বোঝো। এখানে দেখো এক্সের ভ্যালু যেই 1 থেকে 2 হলো, ওয়াইয়ের ভ্যালু কত হলো 10 থেকে 15, তাহলে ওয়াইয়ের ভ্যালু কতটা বাড়লো 5 বাড়লো। আবার এক্সের ভ্যালু যখন 2 থেকে 3 হলো, ওয়াইয়ের ভ্যালু কতটা বাড়লো, ওয়াইয়ের ভ্যালু 7 বাড়লো, রাইট। আবার এক্সের ভ্যালু যখন 1 বাড়লো, ওয়াইয়ের ভ্যালু কতটা বাড়লো 8 বাড়লো। তারপরে আবার এক্সের ভ্যালু যখন 1 বাড়লো, ওয়াইয়ের ভ্যালু কতটা বাড়লো 10 বাড়লো। তাহলে ওয়াইটা কি হচ্ছে আমি লিখছি, হ্যাঁ, ওয়েন এক্স ইনক্রিজেস, ওয়েন এক্স ইজ ইনক্রিজিং, যখন এক্স বাড়ছে ওয়াইটা কি হচ্ছে, ওয়াই ইজ ইনক্রিজিং। আচ্ছা ওয়াই ইজ ইনক্রিজিং সেটা দেখার জন্য তো আমি এই যে জিনিসগুলো লিখেছি, অর্থাৎ +5 +7 +8 +10 এগুলো লেখার দরকার ছিল না, রাইট। আমি তো এগুলো না লিখেও বলে দিতে পারতাম, যে কেউ দেখলেই বলে দিতে পারবে যে ওয়াইটা বাড়ছে, যে কেউ দেখলেই বলে দিতে পারবে যে হ্যাঁ ওয়াইটা 10 ছিল 15 হলো 22 30 40 হলো, তাহলে ওয়াইটা বাড়ছে, ওয়াই ইজ ইনক্রিজিং। তাহলে এইগুলো আমার লেখার দরকার ছিল না, কিন্তু ধরো আমি এগুলো তারপরেও লিখলাম। কেন লিখলাম, একটা জিনিস বোঝানোর জন্য। সেটা কি, সেটা হচ্ছে যে ওয়াই কী রেটে বাড়ছে, ওয়াই কী রেটে বাড়ছে মানে ওয়াই প্রথমে দেখো, ওয়াই প্রথমে 5 বাড়লো, তারপরে ওয়াই কতটা বাড়লো, ওয়াই তারপরে কিন্তু 5-এর থেকে বেশি বাড়লো, মানে 7 বাড়লো, 5 + 2 7 বাড়লো। তারপরে ওয়াই কিন্তু 7-এর থেকেও বেশি বাড়লো, মানে 8 বাড়লো। তারপরে ওয়াই কতটা বাড়লো, 8-এর থেকে বেশি 10, মানে ওয়াই কিন্তু প্রত্যেকবার আগের থেকে বেশি বেশি করে বাড়ছে। প্রথমবারে 5 বাড়লে তারপরের বার 5-এর থেকে বেশি বেড়েছে, তারপরের বারে 7 বাড়লে তারপরের বারে 7-এর থেকে বেশি বেড়েছে। তো ওয়াই যে ইনক্রিজ করছে, সেই ইনক্রিজের রেটটা কীরকম, রেটটাও কিন্তু ইনক্রিজিং। তাহলে আমি এখানে এটাকে লিখতে পারি যে ওয়াই ইজ ইনক্রিজিং। এই ওয়াই ইজ ইনক্রিজিংটা কোনটা, এটা বোঝার জন্য কিন্তু আমাকে এই +5 +7 লেখার দরকার নেই, ওটা আমি দেখলেই বুঝতে পারবো যে ওয়াইয়ের ভ্যালু 10 থেকে 15 20 30 40 হয়েছে, তাহলে ওয়াইটা ইনক্রিজ করেছে, সেই ইনক্রিজটা। কিন্তু তারপরে আমি যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে ইনক্রিজিং, যেটা ধর আমি রেড কালারে লিখলাম, অ্যাট ইনক্রিজিং রেট। অ্যাট ইনক্রিজিং রেট মানে প্রত্যেকবার ওয়াই কিন্তু আগের থেকে বেশি বেশি করে বেড়েছে। এবং সেটা আমি কিভাবে দেখলাম, যে প্রথমবারে ওয়াই 5 বাড়লো, তারপরের বারে ওয়াই 7 বাড়লো, তারপরের বারে ওয়াই 8 বাড়লো, তারপরের বারে ওয়াই 10 বাড়লো। তাহলে ওয়াই কিন্তু প্রত্যেকবার আগের থেকে বেশি বেশি করে ইনক্রিজ করেছে বা ইনক্রিমেন্ট হয়েছে ওয়াই। সেই কারণে আমি এটাকে কি লিখলাম, যে ওয়াই ইজ ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট। যা বললাম এই অবধি বোঝা গেল? আমি এখনও কনভেক্স কাকে বলে বলিনি, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো? বোঝা গেছে তো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো যদি এরকম হয় যে ওয়াই 1 2 3 4 5, এই এক্স 1 2 3 4 5, আর ওয়াইটা হচ্ছে উল্টো করে দিলাম। এবার আমি 40 থেকে স্টার্ট করছি, 40 32 23 13 1। আচ্ছা এবার ওয়াই কি হচ্ছে, ওয়েন এক্স ইজ ইনক্রিজিং, ওয়েন এক্স ইজ ইনক্রিজিং, যখন এক্সটা বাড়ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটা কিন্তু এবার ডিক্রিজ করছে। সেটা দেখার জন্য আমায় কোনো রকেট সায়েন্স জানতে হবে না, আমি ওয়াইটার দিকে তাকালেই বুঝতে পেরে যাবো যে ওয়াই ডিক্রিজ করছে, 40 থেকে 32 হচ্ছে, দেন 23, দেন 13, দেন 1। সো আই ডোন্ট হ্যাভ টু ফোকাস অন এনিথিং except the numbers, right? If I see the numbers I can understand this, that y is actually decreasing. So যখন x ইনক্রিজ করছে y কিন্তু ডিক্রিজ করছে। কিন্তু y এর ডিক্রিজ করার রেটটা কি, কি রেটে y ডিক্রিজ করছে সেটা যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে কিন্তু এখান থেকে এটাকে টানতে হবে। প্রথমে y কতটা ডিক্রিজ করলো, 40 থেকে 32 হলো, তাহলে y 8 ইউনিট ডিক্রিজ করলো। তারপরে 32 থেকে 23 9 ইউনিট ডিক্রিজ করলো, তারপরে 10 ইউনিট ডিক্রিজ করলো, তারপরে লাস্টে 12 ইউনিট ডিক্রিজ করলো। নাও মাই পয়েন্ট ইজ, ওয়াই কি প্রত্যেকবার আগের থেকে বেশি করে ডিক্রিজ করছে? প্রথমবারে 8 ইউনিট ডিক্রিজ করলো, পরের বারে কিন্তু ওয়াই 8-এর থেকে বেশি ডিক্রিজ করলো।
তারপরের বারে কিন্তু ওয়াই 9-এর থেকে বেশি ডিক্রিজ করলো, তারপরের বারেও কিন্তু ওয়াই 10-এর থেকে বেশি ডিক্রিজ করলো। তাহলে ওয়াই কিন্তু প্রত্যেকবার আগের থেকে বেশি বেশি করে ডিক্রিজ করছে। এরকম নয় যে প্রথমবারে 8 ইউনিট ডিক্রিজ করেছে, পরের বারও 8 ইউনিট ডিক্রিজ করেছে, বা পরের বার 7 ইউনিট ডিক্রিজ করেছে, না, পরের বার 8 ইউনিটের থেকেও বেশি, অর্থাৎ 9 ইউনিট ডিক্রিজ করেছে। তারপরের বারে 9 ইউনিটের থেকেও বেশি, অর্থাৎ 10 ইউনিট ডিক্রিজ করেছে। তাহলে ওয়াই কিন্তু প্রত্যেকবারে আগের থেকে বেশি ডিক্রিজ করছে। তাহলে ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট হোয়াট রেট? ওয়াইয়ের ডিক্রিজ হওয়ার রেটটা কি? ইনক্রিজিং রেট, কারণ প্রত্যেকবার তো আগের থেকে বেশি বেশি করে ডিক্রিজ করছে। সো ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট। তাহলে এখানে দুটো বিষয় আমাদের জানা দরকার, একটা হচ্ছে যে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। ইনক্রিজ করছে মানে এই প্রথমটা, ওকে, যেটা এখানেও ইনক্রিজিং, এখানেও না, এখানে ইনক্রিজিং না, এখানে ইনক্রিজিং, এখানে ডিক্রিজিং। এখানে ওয়াই বাড়ছিল, এখানেও ওয়াই কমছিল, কিন্তু রেটটা কি? ইনক্রিজ হওয়ার রেটটা কি? ইনক্রিজ হওয়ার রেটটা কিন্তু ইনক্রিজিং, কারণ ওয়াই এখানে প্রত্যেকবার আগের থেকে বেশি বেশি করে বেড়েছে। আর এখানে ডিক্রিজ হওয়ার রেটটা কি? ডিক্রিজ হওয়ার রেটটাও ইনক্রিজিং, কারণ ওয়াই এখানে প্রত্যেকবার আগের থেকে বেশি বেশি করে কমছে। হলো। এইবার আসা যাক কনভেক্স বিষয়টা কি। তো কনভেক্স মানে হচ্ছে দ্য ভ্যারিয়েবল, অর ইউ ক্যান সে দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে কোনটা বললাম? ওয়াই, যেখানে মানে আমার সেন্সে আমি ওয়াইটাকে নিচ্ছি, বাট তুমি যদি চাও যে অন্যভাবে এটাকে প্লট করবে এম এন দিয়ে বা কে এল দিয়ে বা যে কোনো অ্যালফাবেট দিয়ে তুমি করতে পারো। দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। ওয়াইটা ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ওয়াইটা ইনক্রিজ করুক বা ডিক্রিজ করুক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ওয়াই বাড়তেও পারে, কমতেও পারে, সেটার সাথে কনভেক্সের কোনো সম্পর্ক নেই। কনভেক্সের সম্পর্কটা কিসের সাথে? কনভেক্সের সম্পর্কটা এটার সাথেই যে দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং, এই জায়গাটা থেকে কনভেক্সের সম্পর্ক, যেটা আমি রেড কালারে লিখছি। অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, রেটটা ইনক্রিজিং হতে হবে। রেটটা যদি ইনক্রিজিং হয় তাহলেই আমি বলতে পারবো যে ওটা কনভেক্স। রেটটা যদি ইনক্রিজিং হয় তাহলে আমি কি বলতে পারবো? তাহলেই আমি বলতে পারবো যে ওটা কনভেক্স। ওয়াইটা বাড়ুক বা কমুক তার সাথে সম্পর্ক না, বাড়ার যে রেটটা, ইনক্রিমেন্টের যে রেটটা, সেই রেটটার সাথে সম্পর্ক। বোঝা গেল? টেল মি, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে যে তোমাকে যদি একটা ফাংশান দিয়ে দেওয়া হয়, যে ধরো আমি তোমাকে একটা ফাংশান দিলাম যে ওয়াই ইকুয়ালস টু 3x², এবং তোমাকে আমি দিয়ে বললাম যে তুমি কি আমাকে বলতে পারবে যে এই ফাংশানটা কনভেক্স না কনকেভ? তো তুমি কি করবে? তুমি এটা করতেই পারো যে তুমি এক্স আর ওয়াই বসিয়ে বসিয়ে দেখবে, রাইট? এক্স আর ওয়াই বসিয়ে বসিয়ে কীভাবে দেখবে? এক্সের জায়গায় 1 2 3 4 বসাবে এবং ওয়াইয়ের জন্য ভ্যালুগুলোকে নেবে। তাহলে এক্সের জায়গায় 1 বসালে ওয়াই কত হবে? ওয়াই হবে 3। আবার এক্সের জায়গায় 2 বসালে ওয়াই কত হবে? ওয়াই উইল বি 2 স্কোয়ার 4 12। দেন 3 বসালে কত হবে? 27। দেন 4 বসালে কত হবে? স্কোয়ার 16 48। এবার তারপরে তুমি রেটটা চেক করবে, ইনক্রিজ হচ্ছে তো, ইনক্রিজ হওয়ার রেটটা কি? প্রথমে 9 বাড়লো, তারপরে 15 বাড়লো, তারপরে 21 বাড়লো। তাহলে ইনক্রিজ হওয়ার রেটটা কি? ইনক্রিজ হওয়ার রেটটাও ইনক্রিজিং, রাইট? তাহলে তুমি বলতেই পারবে যে হ্যাঁ, দিস ফাংশন ইজ কনভেক্স, দিস ফাংশন ইজ কনভেক্স। কিন্তু একটু প্র্যাকটিক্যালি যদি আমরা ভেবে দেখি, তাহলে প্রত্যেকবার তো এইভাবে এক্সের ভ্যালু বসিয়ে বসিয়ে চেক করা সম্ভব না, আর সেটার সময়ও আমাদের কাছে থাকবে না। তাই আমরা কি করব? আমরা ডেরিভেটিভের হেল্প নেব। ওকে, ডেরিভেটিভের হেল্প আমরা কিভাবে নেব? আমরা ডেরিভেটিভ করব ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার। কার রেসপেক্টে করব? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রত্যেকবার তো এক্সের জায়গায় এরকম ভ্যালু বসিয়ে বসিয়ে চেক করে দেখা সম্ভব না যে ওয়াইটা ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে না ডিক্রিজিং রেটে। তাই আমরা এরকমভাবে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসিয়ে চেক করব না।
আমরা ডেরিভেটিভের হেল্প নেব। ডেরিভেটিভটা আমরা কীভাবে করব? আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডেরিভেটিভ করব। কার রেসপেক্টে করব? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে। আচ্ছা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ওয়াই তো, রাইট? তাহলে আমরা ওয়াইয়ের ডেরিভেটিভ করব কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্টের রেসপেক্টে। ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স করব। ওকে, ডিওয়াই ডিএক্স এখান থেকে করলে কত হবে? টেল মি, এনি ওয়ান অফ ইউ টেল মি, what will be the derivative of 3x square if I do the derivative with respect to x? কত হবে ddx of 3x square? 6x। ঠিক আছে, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়? ddx টু দি পাওয়ার x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি যদি 3x স্কোয়ারের ডেরিভেটিভ করি, আচ্ছা প্রথম কথা তো 3টা কনস্ট্যান্ট, তো 3টা বাইরে বেরিয়ে আসবে, ডেরিভেটিভ খালি এক্স স্কোয়ারের হবে, রাইট? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হবে? এবার দেখো, মিলিয়ে দেখো, 3 ইন্টু এক্স স্কোয়ার, ভালো করে দেখো, এক্স টু দি পাওয়ার এন, এনটা পাওয়ার থেকে বেসে চলে আসে, তাহলে এনটা দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে 2টা পাওয়ার থেকে বেসে আসবে এবং এক্স 2 মাইনাস 1 হবে, তাহলে দ্যাট উইল বি 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, সো দ্যাট উইল বি 6x। ওকে, সো উই হ্যাভ 6x। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো এটার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কীভাবে করতে হয়? এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা বেরোলো 6x, এই 6xটার আবার ডেরিভেটিভ হবে, এই 6xটার আবার ডেরিভেটিভ হবে x এর রেসপেক্টে। টেল মি হোয়াট উইল বি দ্য অ্যান্সার ইফ উই ডু দ্য ডেরিভেটিভ অফ 6x উইথ রেসপেক্ট টু x? 6 উইল বি হেয়ার, সো নাও ইট ইজ ডান। এইবার আমি তোমাদেরকে বলতে চলেছি যে কেন কনভেক্স হলো। মাইকটা অফ করো। তো আমরা কি করলাম? আমরা ওয়াইটাকে নিলাম, নিয়ে আমরা ওয়াইয়ের এক্সের রেসপেক্টে একবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম যেটা 6x আসলো, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম যেটা 6 আসলো। এইখান থেকে আমাদের কনভেক্সের কন্ডিশনটা বেরোবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় বা পজিটিভ হয়, তার মানে আমরা বলবো দ্য ফাংশন ইজ কনভেক্স। দ্য ফাংশন ইজ কনভেক্স। তাহলে আমাকে আর ওই টেবিল বানিয়ে এক্সের জায়গায় 1 বসিয়ে এক্সের জায়গায় 2 বসিয়ে বারবার করে চেক করতে হবে না যে কোন ফাংশনটা ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট হচ্ছে, কোন ফাংশনটা ইনক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেট হচ্ছে, অত ঝামেলা করার দরকার নেই। আমি জাস্ট ওই ফাংশনটাকে দুবার ডেরিভেটিভ করে দেবো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করে দেবো, করে দিলেই আমি বলে দিতে পারবো যে দ্য ফাংশন ইজ কনভেক্স অর নট। নাও ইফ আই চেক ইট উইথ অ্যানাদার ফাংশন, সাপোজ ওয়াই ইকুয়ালস টু 2x plus 5. Now tell me এই ফাংশনটা কনভেক্স হবে? আমি যদি ডিওয়াই ডিএক্স করি কি হবে? ডিওয়াই ডিএক্স করলে 2 হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি করি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার কী হবে? 0 হবে। তাহলে কারণ এক্স নেই, তাহলে এই ফাংশনটা কি কনভেক্স হলো? দিস ফাংশন ইজ নট কনভেক্স। তাহলে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমাদেরকে জাস্ট দুবার ডেরিভেটিভ করে দেখতে হবে, দুবার ডেরিভেটিভ করলে যদি পজিটিভ আসে কনভেক্স, না আসলে নয়। বা ধরো এরকম আছে ওয়াই ইকুয়ালস টু 3 এক্স স্কোয়ার প্লাস 10, ফাংশনটা কনভেক্স না কনভেক্স না? চেক করবো, কীভাবে করব? দুবার ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স বের করব। ডিওয়াই ডিএক্স কত হচ্ছে? 6x প্লাস 10টা থাকবে না, তারপরে 10টার তো ডেরিভেটিভ 0 হয়ে যাবে। আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, কত হচ্ছে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 6 হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 আসলো, 6 অবশ্যই 0-র থেকে বড়, তার মানে কি বলতে পারি আমরা? তার মানে আমরা বলতে পারি এই যে ফাংশানটা, এই ফাংশান ইজ কনভেক্স। দ্য ফাংশান ইজ কনভেক্স। ফাংশান মানে কোনটা? ফাংশান মানে হচ্ছে এই ইকুয়েশনটাকেই তুমি বলতে পারো, বা ফাংশানটাকে অ্যাজ আ ফাংশান তুমি লিখতে পারো ওয়াই ইকুয়ালস টু ফাংশান অফ এক্স, কারণ ওয়াইটা এক্সের উপর ডিপেন্ড করে, সেই কারণে আমরা বলি যে ওয়াই ইজ আ ফাংশান অফ এক্স। ওকে,
ক্লিয়ার? কনভেক্স কীভাবে চেক করতে হয় বোঝা গেল, এবং কনভেক্স কীভাবে ইন্টারপ্রেট করতে হয় বুঝতে পেরেছো? কনভেক্সের কনসেপ্টটা কি? তাহলে কনভেক্স কিন্তু ডিপেন্ড করছে এই রেটটার উপরে। এই কনসেপ্টটা কিন্তু অনেকের ক্লিয়ার থাকে না। ডেরিভেটিভের জিনিসটা সবাই জানে যে হ্যাঁ ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলে সেকেন্ড অর্ডারটা আমরা কনভেক্স বলি, কিন্তু কনভেক্স জিনিসটা কি? দ্যাট ইজ গ্রেটার দ্যান এই ইনক্রিজিং রেটটা খুব ইম্পর্টেন্ট। ইনক্রিজিং রেট হলে তবেই কনভেক্স হবে। এবার কনভেক্সের গ্রাফটা আমি একটু দেখিয়ে দিই। কনভেক্সের গ্রাফটা অ্যাকচুয়ালি হয় যে ধরো সবসময় মনে রাখবে এই অ্যাক্সিসে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে নেব, এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে নেব যেটা হচ্ছে এক্স, আর ওয়াই অ্যাক্সিসে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে নেব যেটা আমি ওয়াই ধরলাম। কনভেক্সের গ্রাফটা কীরকম হবে? কনভেক্সের গ্রাফটা হবে এরকম। This is the graph of convex. Yes, this is the graph of convex. এরকম হবে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করবে, কোনো কোনো জায়গায় দেখতে পাবে যে তুমি এটাকে এইটুকু পোর্শান খালি দেখতে পাচ্ছ, এইটুকু পোর্শান দেখতে পাচ্ছ, মানে কোনো কোনো পোর্শানে তোমার কাছে খালি এইটুকু পোর্শানই আসবে। মানে যেমন ইনডিফারেন্স কার্ভ হয়, ইনডিফারেন্স কার্ভ কীরকম দেখতে হয়? ইনডিফারেন্স কার্ভ এরকম দেখতে হয়, রাইট? লেট মি শো ইট প্রপারলি। এরকম দেখতে হয়, রাইট? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কনভেক্স ডাউনওয়ার্ড, কনভেক্স ডাউনওয়ার্ড। আর কোনো কোনো জায়গায় কনভেক্স আপওয়ার্ডও চলে আসে। সেটা কীরকমভাবে আসে? এই পোর্শানটুকু, এই পরের পোর্শানটুকুকে বলা হয় কনভেক্স আপওয়ার্ড। ঠিক আছে, এই মাঝে এইটা আমি যে দাগ দিয়ে দিলাম, এর বাদিকের এইটা হচ্ছে কনভেক্স ডাউনওয়ার্ড, কারণ এর ডিরেকশানটা ডাউন, স্লোপটা ডাউনের দিকে। আর এর পরের পোর্শানটুকু হচ্ছে কনভেক্স আপওয়ার্ড, কারণ এর স্লোপটা আপওয়ার্ড। ওকে, ইনডিফারেন্স কার্ভ যেরকম কনভেক্স ডাউনওয়ার্ড হয়। ওকে, সো দিস পোর্শান ইজ কনভেক্স ডাউনওয়ার্ড and the remaining portion is convex upward. From this the red color is convex upward. এবং তোমরা চাইলে এই গ্রাফটা এঁকেও দেখতে পারো। এই যে আমি এখানে যে টেবিলটা দিলাম, এই টেবিলটা থেকে যদি একটা গ্রাফ আঁকা হয়, এই টেবিলটা থেকে একটা গ্রাফ এঁকেও দেখতে পাবে, ঠিক এরকমই একটা গ্রাফ হবে। কীরকম গ্রাফ হবে? এই টেবিলটা থেকে এটা তো ইনক্রিজিং, তো এটার যদি গ্রাফ আঁকো এটা এরকম হবে, মানে কনভেক্স আপওয়ার্ড। এবার কেউ আমাকে বলতে পারবে এটা এই গ্রাফটা আঁকলে এই টেবিল থেকে এই এক্স আর ওয়াই বসিয়ে এই টেবিল থেকে এক্স আর ওয়াইকে প্লট করে যদি গ্রাফ আঁকা হয়, তাহলে কেন কনভেক্স আপওয়ার্ডের গ্রাফ আসছে, কেন কনভেক্স ডাউনওয়ার্ডের গ্রাফ আসছে না? ওয়াই এম আই গেটিং কনভেক্স আপওয়ার্ড গ্রাফ ইফ আই প্লট দিস পয়েন্টস অন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস? হ্যাঁ, এক্স আর ওয়াই দুটোর ভ্যালুই বাড়ছে, দ্যাট মিনস দ্য স্লোপ ইজ পজিটিভ, রাইট? দ্য স্লোপ ইজ পজিটিভ, সেই কারণে ডিউ টু আপওয়ার্ড স্লোপ আমরা কনভেক্স আপওয়ার্ড গ্রাফ পেলাম। আর যদি এরকম হতো যে নেগেটিভ হতো, মানে স্লোপটা নেগেটিভ হতো, যেরকম এখানে এইটাই যদি করা হয়, আবার এইটাই যদি আমরা প্লট করি পয়েন্টগুলোকে, তখন তুমি কিন্তু আবার দেখতে পাবে যে এটা কনভেক্স ডাউনওয়ার্ডই হবে। ঠিক আছে, কেননা ওয়াইটা দেখো কমছে, এক্স বাড়ার সাথে সাথে ওয়াইটা কমছে, তাহলে স্লোপটা কি? নেগেটিভ, স্লোপটা নেগেটিভ। সেই কারণে বা তুমি পয়েন্টগুলোকে প্লট করেই দেখো না, যদি পয়েন্টগুলোকে প্লট করি, প্রথম পয়েন্টটা হচ্ছে 1,40, 1,40 কোথায়? আমি ধরলাম এখানে। তারপরের পয়েন্টটা 2,32, 2,32 কোথায়? ধরলাম এখানে। তারপরের পয়েন্টটা 3,23, কোথায়? 3,23 সাপোজ এখানে। তারপরের পয়েন্টটা কোথায়? 4,13, কোথায়? 4,13 এখানে সাপোজ। তারপরের পয়েন্টটা 5,1, কোথায়? 5,1 সাপোজ এই যে। নাও এবার আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করি, হোয়াট উইল আই গেট? I will get a curve like this. So this is what? Convex downward. Okay, convex downward. তাহলে কনভেক্স ডাউনওয়ার্ড কখন পাবো আমরা? যখন কার্ভটার স্লোপ ডাউনওয়ার্ড থাকবে বা নেগেটিভ থাকবে। এবং সেটা তুমি এবার ভালো করে এই জায়গাটায় লক্ষ্য করো যে যখন ডিক্রিজিং ছিল এইখানে, রাইট? ওয়াইটা ডিক্রিজ করছিল, ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা ডিক্রিজ যখন করলো তখন কিন্তু আমরা কনভেক্স ডাউনওয়ার্ড কার্ভ পেলাম।
আর যখন ওয়াইটা ইনক্রিজিং ছিল, ওয়াই ইজ ইনক্রিজিং, তখন আমরা কনভেক্স আপওয়ার্ড কার্ভ পেলাম। ঠিক আছে, ওকে। নাও এইটাকে আমি এবার গ্রাফিক্যালি তো বলে দিলাম, কিন্তু এটাকে যদি আমরা এখানে অ্যালজেব্রিক্যালি দেখতে চাই তাহলে আমাদেরকে এই পোর্শনটায় ফোকাস করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু লিখিয়ে দিই। ধরো ওয়াই ইকুয়ালস টু, আমি ধরলাম যে এক্স স্কোয়ার, এবং তোমাকে আমি ধরো এটা বলে দিয়েছি যে এক্স ইজ পজিটিভ। এক্স ইজ পজিটিভ মানে এক্সের ভ্যালু নেগেটিভ হতে পারে না, এক্সের ভ্যালু নেগেটিভ হতে পারে না। তো তুমি কি করবে, ফার্স্টে ডিওয়াই ডিএক্স বের করলে। আচ্ছা ডিওয়াই ডিএক্সকে কি স্লোপ বলে? স্লোপ মানে কি ডিওয়াই ডিএক্স? আশা করি তোমরা স্লোপের কনসেপ্টটা জানো। স্লোপের কনসেপ্ট না জানলে কিন্তু এখন খুব ডিফিকাল্ট হবে আমার পক্ষে স্লোপ করানো। আবার স্লোপ জানো তো? স্লোপ কাকে বলে বলো? What is slope? Slope is change in y due to 1 unit change in x. x এর 1 ইউনিট চেঞ্জ হলে y এর কতটা চেঞ্জ হবে সেটাকে আমরা বলি স্লোপ। চেঞ্জ ইন y ডিউ টু 1 ইউনিট চেঞ্জ, 1 ইউনিট সরি, চেঞ্জ ইন x, সেটাকে কিভাবে বের করে? dy dx করে বের করে। ওকে, তো এটা আমি একটু বলে দিচ্ছি। ধরো এক্স আর ওয়াই আছে 1 2 3 4, আর ওয়াইটা হচ্ছে 10 12 14 16। আমাকে বলো তো যে এক্সটা যখনই 1 ইউনিট চেঞ্জ হচ্ছে ওয়াই কতটা চেঞ্জ হলো? টেল মি, এক্স যদি 1 ইউনিট চেঞ্জ হয় ওয়াই কতটা চেঞ্জ হচ্ছে? ফর ইচ 1 ইউনিট চেঞ্জ আর ফর ইচ অ্যাডিশনাল ইউনিট অফ চেঞ্জ ইন এক্স 2 ইউনিট করে চেঞ্জ হচ্ছে, রাইট? সো স্লোপ কত হবে? স্লোপ উইল বি 2। এবার এটাকে আমি একটা ফাংশন দিয়ে যদি করে দেখাই, সাপোজ দিস ইজ দ্য ফাংশন y ইকুয়ালস টু 2x প্লাস 5, ডিওয়াই ডিএক্স করো। ডিওয়াই ডিএক্স মানে কি? 1 ইউনিট এক্সের চেঞ্জের কারণে y এর কতটা চেঞ্জ হচ্ছে। যদি আমি ডিএক্স ডিওয়াই লিখতাম তার মানে কি 1 ইউনিট y এর চেঞ্জের কারণে x এর কতটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, স্লোপ বের করতে গেলে ডিওয়াই ডিএক্স লিখবো, ডিএক্স ডিওয়াই কেন লিখবো না? কারণ আমি অ্যাকচুয়ালি স্লোপের ফর্মুলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ করতে হয় উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা হচ্ছে স্লোপের ফর্মুলা। ঠিক আছে, তো আমি যেহেতু ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরেছি আর এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট, তো আমি সেইভাবেই লিখলাম, সেই কারণে ওয়াইটা উপরে আর এক্সটা নিচে লিখলাম। ডিওয়াই ডিএক্স করলে কত হবে? 2 এর ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ কত হবে? 2ই হবে। 5 এর ডেরিভেটিভ 0 হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কত হলো? 2। তাহলে স্লোপের ভ্যালু কি হবে? দিস ইজ দ্য স্লোপ, দিস ইজ 2। ওকে, সো ডিওয়াই ডিএক্স মানে স্লোপ। আমি বলে দিয়েছি কি যে এক্স ইজ পজিটিভ। ঠিক আছে, এক্স বলা আছে পজিটিভ মানে এক্সের জায়গায় তুমি যদি কোনো ভ্যালু বসাতে চাও সেটা মাইনাসে বসাতে পারবে না। 0 বসাতে পারো, 1 2 3 4 5 বসাতে পারো, কিন্তু মাইনাসে কিছু বসাতে পারবে না। না, 0 বসাতে পারবে না, সরি, এক্স ইজ পজিটিভ বলেছি। তাহলে এক্সের জায়গায় কোনো ভ্যালু বসাতে হলে 1 2 3 4 কোনো পজিটিভ ভ্যালু বসাতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে 2x। আচ্ছা, এই 2x এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? এক্স তো পজিটিভ, তাহলে এই 2x কি পজিটিভ না নেগেটিভ? কোনো দিন এটা নেগেটিভ হতে পারে? এক্স যদি পজিটিভ হয় 2x কোনো দিন নেগেটিভ হতে পারে? টেল মি, ইফ এক্স ইজ পজিটিভ ক্যান 2x বি নেগেটিভ আর 0? নো। তাহলে স্লোপটা কিন্তু গ্রেটার দ্যান 0 হচ্ছে, মানে স্লোপটা পজিটিভ হচ্ছে। ওকে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি করি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে হচ্ছে 2। তাহলে স্লোপ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে আমরা কি জানি? এটা আমাকে বলছে ইট ইজ কনভেক্স, দ্য ফাংশন ইজ কনভেক্স। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পজিটিভ মানে কি? স্লোপ ইজ পজিটিভ।
তাহলে দুটোকে যদি এবার আমি মার্চ করে দিই, এই দুটো লাইনকে যদি আমি এবার মার্চ করে দিই, একটা হচ্ছে স্লোপ ইজ পজিটিভ আর একটা হচ্ছে ইট ইজ কনভেক্স, তাহলে আমি কি এটা বলতে পারি যে দ্য গ্রাফ উইল বি পজিটিভ আপওয়ার্ড স্লোপিং? না, দ্য গ্রাফ উইল বি কনভেক্স আপওয়ার্ড স্লোপিং। পজিটিভ স্লোপ মানে কি? পজিটিভ স্লোপ মানে আপওয়ার্ড স্লোপ, রাইট? পজিটিভ স্লোপ মানে আপওয়ার্ড স্লোপ। তাহলে যদি আমি দুটোকে মার্চ করে দিই, আমি কি এটা বলতে পারি দ্য গ্রাফ উইল বি পজিটিভলি আপওয়ার্ড, সরি কনভেক্স আপওয়ার্ড, কনভেক্স আপওয়ার্ড। মানে গ্রাফটা কীরকম দেখতে হবে? গ্রাফটা এরকম দেখতে হবে। বলো, কারোর কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? কনভেক্স কীভাবে বের করতে হয়, কনভেক্স আপওয়ার্ড কী বিষয়, কনভেক্স স্লোপ ডাউনওয়ার্ড কী বিষয়? বলো। আচ্ছা, ওকে, সো দিস ইজ কনভেক্স আপওয়ার্ড অ্যান্ড হলো এটা। এবার আর একটা বিষয় একটু বলে দিই, এটা কিন্তু খুব মানে কনসেপ্টটা খুব ক্লিয়ার রাখা দরকার, এটা সবসময় মাথায় রাখবে। আমি এটা বলছি যে তাহলে আমাকে এবার বলো যে আমি ধরো লিখলাম যে ওয়াই ইজ ইনক্রিজিং, ওয়াই ইজ ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট। আবার আমি ধরো পরের লাইনেই লিখলাম যে ওয়াই ইজ ডিক্রিজিং, আমি ধরো পরের লাইনে আবার লিখলাম যে ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট। এই দুটোর মধ্যে কোনটা কনভেক্স? এই দুটোর মধ্যে কোনটা কনভেক্স? কোনটাতে ওয়াইয়ের ফাংশনটা কনভেক্স হবে আর কোনটাতে ওয়াইয়ের ফাংশনটা কনভেক্স হবে না? বলো। ইন হুইচ অফ দিস উই উইল গেট আ কনভেক্স ফাংশন? দুটোই কনভেক্স হবে, কেননা ইনক্রিজিং রেট দুটোতেই আছে, সো দুটোই কনভেক্স হবে, রাইট? বিকজ কনভেক্স ইজ ডিপেন্ডিং আপন দ্য রেট, দ্য ইনক্রিজিং রেট, সো দুটোই কনভেক্স হলো। নাও দ্য কোয়েশ্চেন ইজ কোনটাতে কনভেক্স আপওয়ার্ড হবে আর কোনটাতে কনভেক্স ডাউনওয়ার্ড হবে? কনভেক্স আপওয়ার্ড কোনটাতে হবে? কনভেক্স আপওয়ার্ড এইটাতে হবে, কারণ এখানে ওয়াই ইজ ইনক্রিজিং, স্লোপটা পজিটিভ, স্লোপটা পজিটিভ, তাহলে এখানে ওয়াইটা কিন্তু ইনক্রিজিং যেহেতু, সেই কারণে আমরা এটাকে বলবো কনভেক্স আপওয়ার্ড, কনভেক্স আপওয়ার্ড। যার গ্রাফটা কীরকম দেখতে হয়? যার গ্রাফটা এরকম দেখতে হয়। আর এখানে স্লোপটা নেগেটিভ, যেহেতু ওয়াইটা ডিক্রিজ করছে তাই স্লোপটা নেগেটিভ, এবং এখানে এটা কীরকম হবে? এটা হবে কনভেক্স ডাউনওয়ার্ড। তার গ্রাফটা আমি দেখিয়েছি, কনভেক্স ডাউনওয়ার্ড, যেটা ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে হয়, যেখানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল সাবস্টিটিউশনটা হোল্ড করে, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা হোল্ড করে, যার গ্রাফটা এরকম দেখতে হয়। হলো। এবার এখানে স্লোপ গ্রেটার দ্যান জিরো, স্লোপ কীভাবে বের করে? ডিওয়াই ডিএক্স, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে লিখি, দাঁড়াও। স্লোপ কীভাবে বের করে? ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান জিরো, তার মানে এখানে স্লোপ লেস দ্যান জিরো, তার মানে এখানে ডিওয়াই ডিএক্স লেস দ্যান জিরো। আচ্ছা, আর এই ইনক্রিজিং রেটটা মানে কি জানো? ইনক্রিজিং রেটটা মানে কিন্তু ডবল ডেরিভেটিভ যেটা, সেটা ইনক্রিজিং রেটটা মানে হচ্ছে ডবল ডেরিভেটিভ যেটা, অর্থাৎ ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার এক্স, না না না, হোয়াট এম আই রাইটিং, 1 মিনিট, ডি এক্স স্কোয়ার, এইটা ইনক্রিজিং রেটটা মানে এইটা গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? এবং আমি কি বললাম তোমাদেরকে যে ইনক্রিজিং রেট মানে কনভেক্স, ইনক্রিজিং রেট ইজ অ্যাকচুয়ালি কনভেক্স।
এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে ফার্স্টে এটা বলেছিলাম যে ইনক্রিজিং রেট খুঁজে পেলেই বুঝবে কনভেক্স। আর তারপরে আমি আবার অ্যালজেব্রিক্যালি কী বললাম, যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা, সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কনভেক্স। এবং এইবার আমি কি বলছি, এই ইনক্রিজিং রেটটা আর ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0 দুটো কিন্তু সেম বিষয়। ইনক্রিজিং রেটটা ইনক্রিজিং কি না সেটা তুমি কীভাবে বুঝবে? এক্সের ভ্যালু বসিয়ে বসিয়ে চেক করে দেখতে পারো, সেটা একটা অপশান। আর একটা অপশান কি, আর একটা অপশান এইটা চেক করে নেওয়া, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করে দেখা, যদি পজিটিভ হয় তার মানে বুঝে যেতে হবে ওটা ইনক্রিজিং রেট, রাইট? তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি বলছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা স্লোপ বলছে। স্লোপ বলছে মানে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সেটা বলছে। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি বলছে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলছে হচ্ছে রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জটা ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা বলছে। রেট অফ চেঞ্জ দু ধরনের হতে পারে, ডিক্রিজিং নিয়ে আমি এখনও কথা বলিনি কারণ ওটা কনকেভের পার্টে আসবে। রেট অফ চেঞ্জ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0, এটা হলে আমরা কি বলবো, যে রেট অফ চেঞ্জ ইজ ইনক্রিজিং সো দিস ইজ কনভেক্স। এটার মানে ইনক্রিজিং, ইনক্রিজিং রেট। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো ডিক্রিজিং রেট, যেটা কনকেভে আসবে। কনকেভের পার্টে আমি এখনও যাইনি, যখন যাব আমি বলছি। তো আশা করি দুটো ডেরিভেটিভের ইম্পর্টেন্স তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট ডেরিভেটিভটা স্লোপ বলবে, যে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সেটা। আর সেকেন্ড ডেরিভেটিভটা কি বলবে? রেটটা বলবে, রেট অফ চেঞ্জটা বলবে, যে ইনক্রিজিং রেটে বাড়ছে নাকি ডিক্রিজিং রেটে বাড়ছে বা কমছে। ইনক্রিজিং রেটে চেঞ্জ হচ্ছে না ডিক্রিজিং রেটে চেঞ্জ হচ্ছে। ইনক্রিজিং রেটে চেঞ্জ হলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হচ্ছে, কনভেক্স হচ্ছে। আর ডিক্রিজিং রেটে চেঞ্জ হলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 হচ্ছে, কনকেভ হচ্ছে। বোঝা গেল? কি কনফিউশন লাগছে কোনো, বলো? আচ্ছা, নাও দ্য পার্ট অফ কনকেভ। কনকেভটা এখান থেকে আর করছি না, আমরা পরের যাচ্ছি এখানে। কনকেভ, কনকেভ ফাংশন হচ্ছে যে, এটা বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না তোমাদের। দেখো, যদি এরকম থাকে যে এক্স আর ওয়াই, এক্সের ভ্যালু 1 2 3 4 5, ওয়াইয়ের ভ্যালু 15 12 10 9 8.5। এখানে এক্সের ভ্যালু যেই 1 ইউনিট করে বাড়ছে, ওয়াইয়ের ভ্যালু কি হচ্ছে? ওয়াইয়ের ভ্যালু এমনি কি হচ্ছে, এমনি কি হচ্ছে সেটা আমার জানার দরকার নেই, কারণ তার সাথে কনকেভের কোনো সম্পর্ক নেই। এমনি আমি দেখতেই পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু কমছে, বাট তার সাথে কনকেভের কোনো সম্পর্ক নেই। কনকেভের সম্পর্ক কিসের সাথে আছে? রেট অফ চেঞ্জের সাথে, ঠিক কনভেক্সের মতোই। এবার দেখো, আগের মতো কিন্তু এখানে হচ্ছে না। আগের মতো কিন্তু এখানে ওয়াইটা ইনক্রিজিং রেটে বাড়ছে না। কীরকমভাবে বাড়ছে দেখো, ওয়াই প্রথমে 3 কমলো, তারপরে ওয়াই কতটা কমলো? 2 কমলো, তারপরে ওয়াই কতটা কমলো? 1 কমলো, তারপরে ওয়াই 0.5 কমলো। তাহলে ওয়াই যে কমলো, কমার রেটটা কি? হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়াই, আর হোয়াট ইজ দ্য রেট অফ ডিক্রিজ অফ ওয়াই? ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেট। ডিক্রিজিং রেট কেন? আগে যতটা কম ছিল এখন তার থেকে কম কমছে। আগে 3 ইউনিট কমলো, তারপর 2 কমলো, তারপর 1, তো আগের থেকে প্রত্যেক পরপর কম করে কমছে। সো ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেট। হলো। আর একটা কেস নেওয়া যাক, ধরো এক্সটা 1 2 3 4
5 আর ওয়াইটা 10, 15, 18, 20, 21। এখানেও দেখো ওয়াইটা বাড়ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওয়াইয়ের যে ইনক্রিজ হওয়ার যে রেটটা, ওয়াইয়ের বাড়ার যে রেটটা, সেই রেটটা কি? প্রথমে 5 বাড়লো, তারপরে 3 বাড়লো, তারপরে 2 বাড়লো, তারপরে 1 বাড়লো। তো ওয়াই কিন্তু প্রত্যেকবার আগের থেকে কম করে বাড়ছে। তাহলে এখানে আমি ওয়াই ইনক্রিজ দেখতে পাচ্ছি, ওয়াইয়ের আমি ইনক্রিজ দেখতে পাচ্ছি, কিন্তু কি রেটে? ওয়াই বাড়ছে তো ঠিকই, যে 10 থেকে 15 হচ্ছে, 18 হচ্ছে, 20 হচ্ছে, 21 হচ্ছে, কিন্তু কী রেটে বাড়ছে? ওয়াই কিন্তু ইনক্রিজিং রেটে বাড়ছে না, ওয়াই কিন্তু এখানে ডিক্রিজিং রেটে বাড়ছে, ডিক্রিজিং রেট। নাও কনকেভে আসা যাক। ওয়াই একটা কেস আমরা কি পেলাম? একটা কেস আমরা পেলাম যেখানে ওয়াই ইজ ইনক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেট। আর একটা কেস আমরা কি পেয়েছিলাম? আর একটা কেসেও আমরা পেলাম যে ওয়াই কিন্তু ডিক্রিজ করছিল, ওয়াই ডিক্রিজ করছিল, কিন্তু কী রেটে করছিল? সেই ইনক্রিজিং রেটে না, ডিক্রিজিং রেটেই করছিল। ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেট। এইবার আসি কনকেভের বিষয়ে। কনকেভের কোনো সম্পর্ক নেই যে ও ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে তার সাথে। এই পোর্শনটা পুরোটাই ভ্যালুলেস। কোন পোর্শনটার কথা বললাম? এই পোর্শনটা পুরোটা ভ্যালুলেস। ভ্যালুলেস ইন দ্য সেন্স এই পোর্শনটা আমাকে কনভেক্স না কনকেভ বলতে পারবে না কোনো দিন। আগেরবারও পারেনি। আগেরবারও আমরা তো দেখলাম যে কনভেক্স হচ্ছে না কনকেভ হচ্ছে, তার সাথে এই পোর্শনটার কোনো সম্পর্ক নেই। ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে, তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কোন জায়গাটার আছে? এই জায়গাটার। রেটটা কি? রেটটা যদি ডিক্রিজিং হয়, তার মানে আমি কি বলবো? তার মানে আমি বলবো দ্যাট ইজ কনকেভ। বোঝা গেল? সো দিস রেট অফ ডিক্রিজিং রেট, দিস ইজ মিনস ইট ইজ কনকেভ। বলো, বুঝতে পারলে কি বললাম? তাহলে এই দুটো কেসেই আমরা কনকেভের এক্সাম্পলই পেলাম। এবার দ্য কোয়েশ্চেন ইজ হেয়ার দ্যাট আমি এটা প্রত্যেকবার কি এরকম বসিয়ে বসিয়ে দেখব? না, প্রত্যেকবার আমি এরকম বসিয়ে বসিয়ে দেখব না। তাহলে আমি কি করব? আমি আবার কিন্তু ডেরিভেটিভ করব। ধরো একটা ফাংশান আছে y ইকুয়ালস টু রুট এক্স, রাইট? রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তুমি কি করবে? তুমি ডিওয়াই ডিএক্স করবে, আর তারপরে তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যাই আসুক, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কি? স্লোপ। এটা আমাকে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সেটা বলে দেবে, দ্যাট ইজ ওকে, কিন্তু এটা আমাকে কনভেক্স না কনকেভ সেটা কিন্তু বলতে পারবে না। তুমি তাহলে কি করবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করবে, এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি ধরো লেস দ্যান 0 আসে, নেগেটিভ আসে, তখন আমি কি বলবো? কনকেভ। ওকে। আর কনভেক্সে কী হয়েছিল? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 আসছিল, তখন আমরা কনভেক্স বলছিলাম। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 আসা মানে কি? রেট অফ চেঞ্জ যেটা, সেই রেট অফ চেঞ্জটা কি? ডিক্রিজিং। রেট অফ চেঞ্জটা কি? ডিক্রিজিং। বা ডিক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেট। ডিক্রিজিং রেট, সেই অ্যাট ডিক্রিজিং রেটটা ইনক্রিজিংও হতে পারে, ডিক্রিজ মানে দুটো কেসই হতে পারে, যেরকম আমি দেখালাম। ইনক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেটও হতে পারে, ডিক্রিজিং অ্যাট ডিক্রিজিং রেটও হতে পারে। ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, রেটটা যেন ডিক্রিজিং হয়, এই রেটটা যেন ডিক্রিজিং হয়, সেটাই লিখলাম। ঠিক আছে, হলো। এবার দুটো ডেরিভেটিভ করার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা, ঠিক আছে, কীভাবে হয়। পারলে ক্যালকুলেটর খুলে এটা দেখবে যে ধরো এক্সের জায়গায় আমি 1 বসাচ্ছি। এই ফাংশনটা আমি কেন লিখলাম? আমি তো চাইলে একটা নর্মাল ফাংশনও লিখতে পারতাম, লিখে বলতেই পারতাম যে দেখো এটা কনকেভ হচ্ছে, কিন্তু না, এই ফাংশনটা লেখার একটা কারণ আছে। এই ফাংশনটা কনকেভ হবে, যে কোনো একটা ফাংশন লিখলেই হুট করে কিন্তু সেটা কনকেভ হবে না। ধরো এক্স আছে, ওয়াই আছে,
ওকে, এক্সের জায়গায় ধরো তুমি 1 বসালে, এক্সের জায়গায় 1 বসাও, √1 হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 1ই হবে। তারপরে এক্সের জায়গায় 2 বসাও, ক্যালকুলেটারে এটা করে দেখবে, এক্সের জায়গায় যদি 2 বসাও ইট উইল কাম আউট অ্যাজ 1.41, √2 কত হয়? 1.41। তারপরে এক্সের জায়গায় 3 বসাও, হোয়াট উইল ইট কাম আউট? ইট উইল কাম আউট অ্যাজ 1.73। তারপরে এক্সের জায়গায় 4 বসাও, ইট উইল কাম আউট অ্যাজ 2, √4 কত হয়? 2 হয়। তারপর এক্সের জায়গায় 5 বসাও, ইট উইল কাম আউট অ্যাজ 2.23। এবার দেখো, প্রথমে ওয়াই বাড়ছে তো আমরা সবাই দেখতে পেলাম, কিন্তু ওয়াই কী রেটে বাড়ছে? ওয়াই প্রথমে দেখো 0.41 বাড়লো, তারপরে ওয়াই 0.32 বাড়লো, তারপরে ওয়াই দেখো 0.27 বাড়লো, তারপরে ওয়াই দেখো 0.23 বাড়লো। তাহলে ওয়াই কিন্তু প্রত্যেকবার আগের থেকে কম কম করে বাড়ছে, আগে যতটা বেড়েছিল তার থেকে প্রত্যেকবার কম 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 করে বাড়ছে। তাহলে রেট অফ ইনক্রিজটা কি ওয়াইয়ের? এই হ্যাঁ, রেট অফ ইনক্রিজটা কি, রেট অফ চেঞ্জটা কি, সরি, রেট অফ চেঞ্জটা কি ওয়াইয়ের? ইট ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং রেটে বাড়ছে। ওয়াই কী রেটে বাড়ছে? ইনক্রিজিং রেটে। না, সরি, প্রত্যেকবার তো আগের থেকে কম কম করে বাড়ছে না। ওয়াই প্রথমে 0.41 বাড়লো, 0.32 বাড়লো, 0.27, 0.23, প্রত্যেকবার তো আগের থেকে কম কম করে বাড়ছে। তাহলে রেট অফ চেঞ্জটা কি? ডিক্রিজিং। ওয়াই ইজ অ্যাট ডিক্রিজিং রেট। বা আমি এটাও বলতে পারি যে ওয়াই কি হচ্ছে, ওয়াই জেনারেলি দেখতে গেলে তো ওয়াই বাড়ছে, ওয়াই ইজ ইনক্রিজিং। কিন্তু তার সাথে তো কনভেক্স কনকেভের কোনো সম্পর্ক নেই। কনভেক্স কনকেভের সম্পর্ক কিসের সাথে আছে? রেটের সাথে। কি রেটে? ওয়াই ইজ ইনক্রিজিং, বাট অ্যাট হোয়াট রেট? অ্যাট ডিক্রিজিং রেট, কারণ প্রত্যেকবার আগের থেকে কম কম করে বাড়ছে। আর ডিক্রিজিং রেট হলে কি হয়? ডিক্রিজিং রেট হলে আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি কনকেভ। ওকে, তাহলে কনকেভ দেখতে গেলে কি করতে হবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা নাও, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নাও। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি লেস দ্যান 0 হয় তার মানে কনকেভ। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি হতে পারে? গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে। গ্রেটার দ্যান 0 হলে আপওয়ার্ড, যেরকম আমরা বললাম, আপওয়ার্ড মানে ইনক্রিজিং, ইনক্রিজ আর কি, পজিটিভ। আর লেস দ্যান 0 হলে ডাউনওয়ার্ড। যদি এরকম হয় যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লেস দ্যান 0, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো কনকেভ। যেহেতু লেস দ্যান 0 সেকেন্ড অর্ডারটা, তাহলে কনকেভ হলো। আর ফার্স্ট অর্ডারটা পজিটিভ, তাহলে আপওয়ার্ড, তাহলে কনকেভ আপওয়ার্ড। যদি এরকম হয়, এর গ্রাফটা কীরকম দেখতে হবে? কনকেভের গ্রাফটা আমি এখনও আঁকিনি, এরকম হবে। আমি দুটো গ্রাফ আরও একসাথে করে দেবো, দাঁড়াও একটুখানি। এরকম হবে কনকেভ আপওয়ার্ড, ঠিক আছে। আর যদি এরকম হয় যে ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা রেট অফ চেঞ্জ বলছে সেটা লেস দ্যান 0, তার মানে এই পার্টটার জন্য কনকেভ বসলো, আর এই পার্টটা কি? লেস দ্যান 0 মানে ডাউনওয়ার্ড, তাহলে এটা হবে কনকেভ ডাউনওয়ার্ড। এর গ্রাফটা কীরকম দেখতে হবে? এর গ্রাফটা এরকম দেখতে হবে। ওকে, টেল মি ইফ দ্যার ইজ এনি ডাউট। আমি পুরোটাকে সাম আপ করে দিচ্ছি একটুখানি, জাস্ট বলো, এই অবধি বুঝতে পেরেছো? কনকেভের কনসেপ্টটা বুঝতে পেরেছো? রেট অফ চেঞ্জটা ডিক্রিজিং হবে। ওকে, সো নাও আমি পুরোটাকে সাম আপ করে দিই। ডেরিভেটিভের রেসপেক্টে যদি আমি পুরোটাকে সাম আপ করি, তার আগে আমি একটু গ্রাফটাকে বলে দিই। হ্যাঁ, পুরো গ্রাফটা একসাথে বলে দিই, দাঁড়াও। এটা মনে রাখার একটা খুব ভালো উপায় হচ্ছে কনকেভ। কনকেভ, কনকেভের শব্দটার মধ্যে কেভ আছে। কেভ মানে কি? গুহা। কেভ মানে কি? গুহা। তো গুহা কীরকম দেখতে হয়? কেভ কীরকম দেখতে হয়? কেভ এরকম দেখতে হয়, রাইট? এরকম দেখতে হয় কেভ।
গুহা, তাহলে এইটা হবে হচ্ছে কনকেভ। এর এই পোর্শান অবধি কি, এই পোর্শান অবধি কনকেভ আপওয়ার্ড, এই পোর্শান অবধি যে দাগটা দিলাম এই পোর্শান অবধি কি কনকেভ আপওয়ার্ড। আপওয়ার্ড কেন? কারণ এর স্লোপটা উপরের দিকে বা পজিটিভলি স্লোপ। আর এর পরের পোর্শান থেকে এটা কি হয়ে যাবে, এই দাগের এই পর থেকে কি হয়ে যাবে, কনকেভ ডাউনওয়ার্ড। এবার আসি কনভেক্সে। কনভেক্স কিচ্ছু না, কনকেভের উল্টো। এটা মনে রাখতে হবে এইভাবে যে কনভেক্স হচ্ছে কনকেভের উল্টো, এই হচ্ছে কনভেক্স। দুটোকে মিলিয়ে দাও, একটা পুরো মানে একসাথে হয়ে যাবে। কীভাবে দেখো, দুটোকে মিলিয়ে দাও, এই হচ্ছে কনভেক্স আর কনকেভ কি, এই হচ্ছে কনকেভ। এটা চোখের মতো হয়ে যাবে, এটা কনভেক্স, এই লালটা হচ্ছে কনভেক্স। দাঁড়াও এটাকে আমি দেখি নিচে নিয়ে আসা যায় কি না। হ্যাঁ, লালটা হচ্ছে কনকেভ, গুহার মতো আছে, এটা পুরো গুহার মতো আছে। একটা দাগ টেনে দিলেই দেখো এটা পুরো একটা গুহার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দাগটা টেনে দিলাম, এই লালটা কি হয়ে যাচ্ছে, গুহার মতো হয়ে যাচ্ছে। সো দিস ইজ কনকেভ, কনকেভ। আর এই নিচের পোর্শনটা কি, এটা হচ্ছে কনভেক্স। ওকে, এবং এই কনভেক্সের কি হলো, কনভেক্সের এই পোর্শনটা হলো হচ্ছে কনভেক্স ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। এবং এই পোর্শনটা কি, এই পোর্শনটা কনভেক্স আপওয়ার্ড। আরও ডিটেলে লিখতে গেলে এই পোর্শনটাতে কনভেক্স ডাউনওয়ার্ড। কনভেক্স মানে কি, কনভেক্স মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান জিরো। আর ডাউনওয়ার্ড মানে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ স্লোপ যেটা সেটা লেস দ্যান জিরো বা নেগেটিভ। স্লোপ নেগেটিভ বলেই তো এটা ডাউনওয়ার্ড হয়েছে। আর এই পোর্শনটা কি, কনভেক্স আপওয়ার্ড। এটা মানে কি, কনভেক্স মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো। আর কনভেক্স আপওয়ার্ড মানে কি, আপওয়ার্ড মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ স্লোপটা গ্রেটার দ্যান জিরো। সিমিলারলি এখানে কনকেভ আপওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড মানে কি, কনকেভ মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান জিরো। আর আপওয়ার্ড মানে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ স্লোপ যেটা সেটা গ্রেটার দ্যান জিরো। আবার এখানে কনকেভ ডাউনওয়ার্ড, কনকেভ মানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার লেস দ্যান জিরো। আর ডাউনওয়ার্ড মানে স্লোপ যেটা দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স লেস দ্যান জিরো। হলো, এবার যেটা এখানে বলার সেটা হচ্ছে পুরোটাকে যদি আমি সাম আপ করে দিই, একটু কনফিউশন লাগবে, বাট একবার দেখবে, পড়া হয়ে গেলে একবার দেখবে পুরোটা ওপেন করে। আর আমি এটা এখন যে সাম আপটা করে দিচ্ছি এটা দেখবে, এটা দেখলে হয়ে যাবে। কি কি হতে পারে, ডিওয়াই ডিএক্স স্লোপ যেটা সেই স্লোপটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটাও পজিটিভ হতে পারে আর এটা নেগেটিভও হতে পারে। আচ্ছা আমি একটু এইভাবে করি, দাঁড়াও ব্যাপারটাকে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা সেটা পজিটিভ হতে পারে, সেটা পজিটিভ মানে কি, কনভেক্স। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা সেটা নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে কি হবে, কনকেভ। হলো, এবার এই কনভেক্সটা হয় আপওয়ার্ড হবে, নয় কনভেক্সটা ডাউনওয়ার্ড হবে। কনভেক্স আপওয়ার্ড হবে, নয় কনভেক্স ডাউনওয়ার্ড হবে। কনকেভটাও সিমিলারলি হয় আপওয়ার্ড হবে নয় ডাউনওয়ার্ড হবে। এই আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডটা কিসের উপর ডিপেন্ড করছে, স্লোপের উপর ডিপেন্ড করছে। স্লোপ মানে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এর উপর। সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয় আপওয়ার্ড, লেস দ্যান জিরো হয় ডাউনওয়ার্ড। সিমিলারলি গ্রেটার দ্যান জিরো হলে আপওয়ার্ড, লেস দ্যান জিরো হলে ডাউনওয়ার্ড। ওকে,
সো কনভেক্স, কনকেভ। কনভেক্স কখন হয়? যখন ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 হয়। কনকেভ কখন হয়? যখন ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0 হয়। ওকে, কনভেক্সের আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, কনকেভের আপওয়ার্ড, ডাউনওয়ার্ড। তোমরা বুঝতে পেরে গেছো, বাট তাও আমি একটা চার্টে করে দিতে চাইছি। তো যদি এটা ডিওয়াই ডিএক্সও গ্রেটার দ্যান 0 হয় তাহলে দিস ইজ কনভেক্স আপওয়ার্ড। আর যদি ডিওয়াই ডিএক্স মানে স্লোপটা লেস দ্যান 0 হয়, দিস ইজ কনভেক্স ডাউনওয়ার্ড। যদি ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 হয় এটার কেসে, তাহলে এটা তো কনকেভ হয়েই ছিল, এটা তো কনকেভ করাই ছিল, এই যেহেতু করে দিলাম এখানে কনকেভ বলাই ছিল, তাহলে এবার স্লোপটাও পজিটিভ হয়ে গেল, তাহলে এটা কি হবে? কনকেভ আপওয়ার্ড। আর এর স্লোপটা কি হয়ে গেল? নেগেটিভ যদি হয় তাহলে দিস উইল বি কনকেভ ডাউনওয়ার্ড। বলো এবার, কোনো ডাউট থাকলে বলো এবার। টেল মি ইফ there is any doubt. ওকে, 2 মিনিটসের একটা ব্রেক।